এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের ধাক্কা। দিল্লি হাইকোর্টের নির্দেশ স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে দিল্লি হাইকোর্টের নির্দেশ স্থগিত। মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারকে এখনই জামিন নয়, নির্দেশ শীর্ষ আদালতের। যাবজ্জীবন কারাবাসের সাজা খারিজের নির্দেশে স্থগিতাদেশ। সেঙ্গারের যাবজ্জীবন কারাবাসের সাজা খারিজ করেছিল দিল্লি হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ করে এরপর সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে সিবিআই। কুলদীপ সেঙ্গারের ধাক্কা, দিল্লি হাইকোর্টের নির্দেশ স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চে। কুলদীপ সিং সেঙ্গারকে এখনই জামিন নয় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। যাবজ্জীবন কারাবাসের সাজা খারিজের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। গতকালও রাজ্য জুড়ে চলল এসআইআর শুনানি। কেউ অসুস্থ তো কারোর বয়স 90 পেরিয়ে গিয়েছে। নোটিশ পাওয়ায় হিয়ারিংয়ে হাজিরা দিলেন অনেকেই। উঠল হয়রানির অভিযোগ। আর এই পরিস্থিতিতে বয়স্কদের জন্য বাড়িতে হিয়ারিংয়ের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে আবার কটাক্ষ করেছে বিজেপি। তখনকার দিনে মানুষের ডেরাপার থাকতো না। মোদির বাবার নামের কাগজ দেখাতে পারবি না, অথেন্টিক নেই। কেউ অসুস্থ, কেউ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী, কারো বয়স আবার 90 ছাড়িয়ে গেছে। কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে এসেও আজ তাঁদেরই প্রমাণ দিতে হচ্ছে তারা প্রকৃত ভোটার কিনা। মহেশ্বরী সিং, বয়স 90 পেরিয়ে গেছে। দক্ষিণ 24 পরগনার নামখানার ভোটার, থাকেন কলকাতায়। হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসে তাকেও হাজিরা দিতে হলো শুনানিতে। বয়স কত? 90 উপরে। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। আমি হাঁটতে পারছি না, ঘরে রাত হতে বলছে। আমি বলেছিল ছেলেকে যে আমাকে বাদ দিয়ে দেবো, আমি যাবো না। তুমি বলবে বাংলাদেশে আমি যাই যাবো। ঠিক একই অবস্থা কোচবিহারের দিনহাটার নিখিল চন্দ্র সরকারের। ঠিকমতো হাঁটা তো দূর, ভালোভাবে কথাও বলতে পারেন না। তা সত্ত্বেও 96 বছর বয়সে আসতে হয়েছে শুনানিতে। যাদবপুরের তালতলার বাসিন্দা অম্লান কুসুম কর লাঠি ছাড়া হাঁটতে পারছেন না, তার উপর হাতে সংক্রমণ। এই অবস্থাতেই হিয়ারিংয়ে ডাক পেয়ে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের একে ঘোষ মেমোরিয়াল স্কুলে এসেছিলেন তিনি। কাগজপত্র আমার সমস্ত অলমোস্ট সবই আছে, কিন্তু যদি জানতাম যে বাড়িতে গিয়ে এটা করবে আমার খুব সুবিধা হতো, তাহলে আর আমাকে আসতে হতো না। যেহেতু 2002-তে নামটা নেই, আপনাকে এখানে এসেই করতে হবে। চেতলার বাসিন্দা অশোক কুমার রায় কেন্দ্রীয় সরকারি দপ্তরের অফিসার ছিলেন। নথিতে ঠিকানা সংক্রান্ত সমস্যা থাকায় সস্ত্রীক হিয়ারিংয়ে ডাক পড়েছে। 2002 ভোটের যে সবাইটা নাম নিয়ে বলছেন সেটা অন্য জায়গায়, এখানে ওখানে 2-3 জায়গায় ভাড়া থেকেছি। এবার তারপর এসে দেখছি যে ভোট দিতে এসে দেখছি ভোটের নাম নেই। আমার বাবা বেঁচে রাখলে আজ 100 বছর পুরো হতো। হিয়ারিংয়ে ডাক পেয়ে যখন এইভাবে অনেক বয়স্ক মানুষকে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, তখন সূত্রে খবর এদিনই তৃণমূলের বিএলএদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন 70-80 বছরের মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে, কেউ হুইল চেয়ারে বসে আছেন, মানুষকে হেনস্থা করা হচ্ছে। ভোটের সময় বাড়িতে গিয়ে ভোট নিতে পারলে, পোস্টাল ব্যালটে ভোট নিতে পারলে কেন এই বয়স্ক মানুষগুলোকে লাইন দিতে হবে? হিয়ারিং প্রক্রিয়া বাড়িতে গিয়ে করতে হবে। সোমবার একটা প্রতিনিধি দল এই দাবি নিয়ে সিও দপ্তরে যাবে। বিএলএ টুরা এই দাবির প্রতিলিপি নিয়ে বিএলওর কাছে যাবেন। 2002-এর ডকুমেন্ট অনেকের কাছে নেই, অনেকটা দিন আগে। এক, দ্বিতীয় হচ্ছে 2002-এ যেহেতু লাস্ট ইনোমোরেশন যখন হয়েছিল, তখন ডোর টু ডোর গিয়ে ইনোমোরেশন করা হয়েছিল। আর এই নো ম্যাপিং যেটা, যেহেতু এন্ট্রিটাই ভুল হয়েছে এবং 2002-এর পরে ডিলিমিটেশন হয়ে গেছে 2009-এ, সুতরাং তাদের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্সিও চেঞ্জ হয়ে গেছে অনেকগুলো ক্ষেত্রে। এই যে হঠকারিতার জন্য এটা আজকে মানুষকে সাফার করতে হচ্ছে। বাংলার মানুষ ওসব নিয়ে ভাবেই না। বাংলার পশ্চিমবঙ্গের বাঙালি এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছে ঠিক কখন ভোটের দিনটা ঘোষণা হবে, তিনি একটি ইভিএম মেশিনের সামনে থাকবেন, বোতাম টিপে তৃণমূলকে হারাবে। এই লড়াই বাঙালির বেঁচে থাকার লড়াই। এই লড়াইতে তৃণমূলকে হারাতেই হবে। পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে হবে, বাঁচতে হবে। একদিকে নির্বাচন কমিশন চাইছে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে, অন্যদিকে হয়রানি থেকে মুক্তি পেতে চাইছেন সাধারণ মানুষ। এরই মধ্যে চলছে রাজনীতির দড়ি টানাটানি। গৌতম মণ্ডল, শুভেন্দু ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।
এসআইআর এর শুনানি পর্বে চূড়ান্ত হয়রানির অভিযোগ। কোথাও অসুস্থ শরীরে কোনো রকমে শুনানিতে হাজির হতে হচ্ছে বৃদ্ধাকে, কোথাও আবার 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে শুনানিতে আসতে হচ্ছে দিন আনা দিন খাওয়া এক পরিচারিকাকে। কাটা যাচ্ছে বেতন, আর এরই মধ্যে আবার এদিনই ফের বিএলওদের অ্যাপে সংশোধন করল নির্বাচন কমিশন। পাশাপাশি ভার্চুয়াল বৈঠকে বিএলএ 2দেরকে আগামী 1.5 মাসের রুটম্যাপ বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের আগে চলছে শুনানি পর্ব, আর শুনানিতে অনেকেই ভোগান্তির অভিযোগ করছেন। যেমন চক্রবেরিয়া রোডের বাসিন্দা প্রভাতী রাউত। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলতলা গার্লস হাই স্কুলে তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। 30শে ডিসেম্বর ডাকা হয়েছে তাঁর স্বামীকেও। বৃদ্ধার স্বামী বাড়ি বাড়ি রান্নার কাজ করেন, তাতেই কোনো রকমে চলে সংসার। তার মধ্যেও 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতে হয়েছে এসআইআর শুনানিতে। এই টাকাটাও যে অনেক। বুঝতে পারছি, খেয়াল নেই অত, ঘর বাড়ি ভাড়া বাড়ি তো ভাঙচুর হয়েছে, বয়স হয়েছে, বুঝতে অসুস্থ, কাগজপত্র দিয়ে। পদ্মপুকুর রোডের বাসিন্দা আশালতা পাল, তাঁরও ডাক পড়েছে শুনানিতে। পরিচারিকার কাজ করে সংসার চালান। শনিবার এসআইআর শুনানির ডাক পড়েছিল চক্রবেরিয়া হাই স্কুলে, রবিবার ফের ডাক পড়ে বেলতলা হাই স্কুলে। আর এই দুদিন কাজে যেতে না পারায় কাটা যাবে তার দুদিনের বেতন। না, এখানে নেই, ওই উড়িষ্যা ছিল। এখানে আমি 2015 দিকে এসেছি। হ্যাঁ, ভোট দিয়েছি আমি। না, কিছু দিদি বলেনি। কালকে গেছিলেন কোথাও? হ্যাঁ, ওই চক্রবেরিয়া স্কুলে। সেখানে কাগজপত্র, ওই কাগজটা দিয়েছেন, এইখানে আসতে বলেছেন। চক্রবেরিয়া রোডেরই আরেক বাসিন্দা কুমার পাল শাহ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য সস্ত্রীক ডাক পেয়েছেন শুনানিতে। 67 বছরের বৃদ্ধ শুনানিতে এসে খাওয়ার জল খুঁজছেন, হাতের সামনে পাচ্ছেন না পানীয় জলটুকুও। ওরা ডেকেছে এই এসআইআর হিয়ারিং এর জন্য। কাকে কাকে ডেকেছে? আমি আর আমার ওয়াইফ দুজনই আছি। আপনি কত বছরের ভোটার এখানে? এখানে অনেক বছর। আমি 58 বার্থ ডেট আছে আমার, 58-এ বার্থ আছে আমার, তখন থেকে এখানেই আছি আমি। হ্যাঁ আছে, 2002 আছে। এদিনই ফের বিএলওদের অ্যাপে সংশোধন করল নির্বাচন কমিশন। রিভেরিফাইং লজিক্যাল ডিসক্রিপেন্সির জায়গায় এবার আনা হলো শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি ফিচার। শনিবার ভোটারদের ব্যাপক ভোগান্তির পর রবিবার এই সিদ্ধান্ত নিল কমিশন। আজকে বিএলও অ্যাপে একটি যে ফিচার ছিল, সেই ফিচারটাকে চেঞ্জ করা হয়েছে। নতুন না বলে আমরা বলবো চেঞ্জ করা হয়েছে। এর আগে যেটা ছিল তার নাম ছিল রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা পাল্টে আজকে দেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, শুধু কথাটা লেখা হয়েছে। এবং তার সাথে সাথে প্রতিটি বিএলওর কাছে একটা নতুন তালিকা, মানে ভোটারদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মূলত এই তালিকাটা দেখে বোঝা যাচ্ছে যেটা, এবং যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এদের হিয়ারিং হবে না। এদিকে এতেও ত্রুটি রয়ে গেছে বলে বক্তব্য বিএলওদের একাংশের। প্রথম কথা হচ্ছে এরকমও আছে যে কিছু কিছু ক্ষেত্রে মানে আমি নিজে খুব ভালোভাবে কাজ করেছি, যে নামগুলো দেওয়া আছে অ্যাপে দেখতে পাচ্ছি সেম নামগুলোই আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দিয়েছে। মানে বাবার নাম ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি আবার ওটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দিয়ে বলছে বাবার নাম ভুল আছে। আমি পার্সোনালি চেক করে দেখেছি ঠিক আছে। ভোটার আনিসুর রহমান, এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? ফাদার নেম ডাজ নট ম্যাচ উইথ ফাদার নেম ইন ইরোল অফ 2025, এটা মিসম্যাচ। আমরা বারবার এটাই বলছিলাম যে অ্যাপটি ত্রুটিপূর্ণ এবং যেভাবে নির্বাচন কমিশন চলছে সেটা অসাংবিধানিক। এ নিয়ে বিএলএ 2দের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 1,38,00,000 নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এদের তালিকা প্রকাশ করছে না। 31 তারিখ আমি নির্বাচন কমিশনে যাব, 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে প্রশ্ন করব। তারা নানা বিষয় ঘোষণা করেছে, কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেওয়া হয়নি, তাদের কাছে তালিকা নেই। যখন খসড়া ভোটার তালিকা ঘোষণা করা হয়েছিল তখন মৃত বা অস্তিত্বহীনতার মতো বিভিন্ন কারণে প্রায় 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। তবে বিজেপি নেতারা বারবার বলেছেন যে 1 কোটিরও বেশি নাম বাদ দিতে হবে। নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করতে অতিরিক্ত কাজ করছে, এই কারণেই তারা এই অযৌক্তিক অসঙ্গতির বিষয়টি নিয়ে এসেছে এবং তাদের কাছে কোনো তালিকা নেই। যাদের ডেকেছে তাদের বলছে আজ জাস্ট একটা ছবি তুলে আর একটা স্টিক মেরে ছেড়ে দেবে। কারণ এখন ওরা বলছে টেকনিক্যাল ফল্ট, অ্যাকচুয়ালি গাফিলতি হয়েছে যে 2002-এর যারা ডাটা এন্ট্রি করেছে 2002-এর তারা করেনি, কারণ 2002টা পায়নি। এটা তো ইলেকশন কমিশনের যে হটকারিতার জন্য এটা হয়েছে। গভীরতা টবিরতা ষড়যন্ত্র এইসব তত্ত্বকে নস্যাৎ করে বাংলার মানুষ শুধু অপেক্ষা করছে
কখন ভোটের দিন আসবে তৃণমূলকে হারানোর জন্য সে বোতাম টিপবে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হেরে গেছে। সব মিলিয়ে এসআইআর এর শুনানি পর্ব নিয়েও পিছু ছাড়ছে না রাজনৈতিক তরজা। রুমা পাল ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।